আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থী, তোমাদের খুব কাছাকাছি একদম হাতের নাগালে পরীক্ষা চলে আসছে। সো এই মুহূর্তে যাদের বাংলা, ইংলিশ বা অন্যান্য যাবতীয় সবকিছু একদম বাংলা থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, আইসিটি সবকিছু, ইংলিশে সবকিছু প্রত্যেকটা তোমাকে সুন্দর করে তোমার হাতে একদম স্পেশাল সাজেশন তুলে দেওয়ার চেষ্টা করবে। ওকে, ধারাবাহিকভাবে আশা করি দেখবা। তোমাদের ফার্স্ট পার্টে দেখবা বাংলা প্রথম পত্রের উপর সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট, কোন গদ্য কোন পদ্য পড়তে হবে সব তোমাকে দাগাই দেওয়া হয়েছে। এন্ড এখন আসি 2 নাম্বার বাংলা দ্বিতীয় পত্রে। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তারপরেও আবারও জানিয়ে দিচ্ছি, রেমেডি, আমার রেমেডির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভকামনা। আমি এমবিবিকে ভাই আছি তোমাদের সাথে। আচ্ছা, এখন দেখো বাংলা দ্বিতীয় পত্র, এক্ষেত্রে 30 মার্ক আছে কি ব্যাকরণ, আর 70 মার্ক আছে কি নির্মিতি। আচ্ছা, ব্যাকরণের ক্ষেত্রে এই জায়গায় যখন তুমি এই ক্ষেত্রে দেখবা কি কি আসে বলতো। ব্যাকরণের ক্ষেত্রে কি কি আছে? উচ্চারণের নিয়ম, তারপর হচ্ছে বাংলা বানানের নিয়ম, তারপর হচ্ছে বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণী, তারপর হচ্ছে বাংলা শব্দ গঠন, উপসর্গ সমাস, তারপর কি বাক্য তত্ত্ব, তারপর বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। আচ্ছা, এগুলো যখন আসে এই ক্ষেত্রে একদম এক কথায় বলতে গেলে তোমার যেখানে দেখবা অপশনাল একটা অংশ আছে, মনে করে যে তোমার হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম আছে, আরেকটা কয়েকটা শুদ্ধ উচ্চারণের আছে, আবার কি বানানের নিয়ম আছে আর কয়েকটা, 8টা থেকে 5টা শুদ্ধ, মানে তোমার বানানটা লিখতে হয়, তাই না? তো তুমি সবসময় চেষ্টা করবা ওই যে 5টা থেকে 5টা যে আছে না, যে 5টা দেওয়া, কারণ 5টা দিলে 5 মার্ক পাওয়া। আর এটা তুমি নিয়মটা যত ভালোভাবে লেখো না কেন, তুমি 5-এ 5 পাওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো দেখা যাবে 5-এ 4 পাবা, 3.5 পাবা, 3 পাবা, বুঝছো? তো এটার থেকে তোমার ভালো কি হয়, তুমি গুরুত্ব দিয়ে তুমি শুধুমাত্র যদি এগুলা নিয়ম টেমন যদি এই মুহূর্তে বাধা দাও যে নিয়ম পড়ার দরকার নেই, শুধু তুমি কি করবা, তুমি পড়বা যে কয়েকটা উদাহরণ, এই উদাহরণ, এবং সেটা কত, বিগত বিগত কত বছর ভাইয়া, বিগত 5 বছর, বিগত মিনিমাম 5 বছর তুমি একদম A to Z কোনো বাদ না দিয়ে বিগত 5 বছর সব সিরিয়ালে যে কোনো ব্যাকরণে আছে, বিগত 5 বছর সিরিয়াল ওয়াইজ তুমি পড়ে দেখো, ইনশাল্লাহ এখান থেকে তুমি 90% বা তারও বেশি কমন পাবা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। দেখো এই যে অংশটুকু আছে, পরবর্তী অংশটা এই যে নির্মিত অংশের ভিতরে কি কি আছে, পারিভাষিক শব্দ, দিনলিপি, সারাংশ, বৈদ্যুতিন, সংলাপ, তারপর কি প্রবন্ধ রচনা। এটার এটার অপোজিটে কি হইতে পারে, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, তারপর দিনলিপি অথবা কি প্রতিবেদন, সারাংশ অথবা কি ভাব সম্প্রসারণ, বৈদ্যুতিন চিঠি অথবা কি আবেদন, সংলাপ অথবা কি অথবা খুদে বার্তা, এবং পরবর্তীতে লাস্ট হইতেছে প্রবন্ধ রচনা। এইখানে দেখো পারিভাষিক শব্দ, সেখান থেকে অনুবাদ, তোমার যেটা আসলে কি, তোমার যদি শব্দটা তুমি যদি পারো তাইলে এটা কি তুমি ফুল মার্ক পাবা, আর অনুবাদ হইলে দেখা যাবে মার্ক কাটা যাবে, বুঝছো? সো এটাকে কোনটাকে প্রায়োরিটি দিবা, এটাকে প্রায়োরিটি দিবা। ওকে, দিনলিপি, প্রতিবেদন, এই ক্ষেত্রে জিনিসটা তোমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয় সেটা দিয়ে দিতে পারো। সারাংশ আচ্ছা, সারাংশ তুমি এখন দেখো, যেহেতু এখানে কেউই আমরা ব্যাকরণবিদ না বা বাংলা ভাষা সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ এমনটা ম্যাক্সিমামই না। তো সেই ক্ষেত্রে সারাংশ হইতেছে এমন একটা জিনিস যেখানে তোমাকে একদম অল্প শব্দে এবং শব্দগুলা খুবই ভ্যালুয়েবল হইতে হবে, খুবই দামি দামি শব্দ ব্যবহার করতে হবে। তো সেই জিনিসটা আমরা প্রপারলি আমাদের ক্ষেত্রে অক্ষমতা থাকে। এই জন্য তোমাদেরকে আমি তোমাদের সবসময় বলবো যে ভাব সম্প্রসারণ লেখার জন্য চেষ্টা করে, কারণ এটা তো একটু বড় লিখতে পারো, এখানে একটা ভালো নাম্বার 5-এ অন্তত, মানে এই যে 90% মার্ক পাওয়ার অন্তত অ্যাবিলিটি থাকে, আর এখানে দেখা যাবে অনেকখানি মার্ক কমে যাবে। বৈদ্যুতিন চিঠি, আবেদন। আচ্ছা, বৈদ্যুতিন চিঠি এই ক্ষেত্রে এই যে এটা কি ইমেল অথবা এটাকে আবেদন, যেটা তুমি সুন্দরভাবে লিখতে পারবা সেটা। ওকে, সংলাপ, আরেকটা হলো খুদে বার্তা। সো খুদে বার্তা থেকে সংলাপ তুমি আরেকটু বড় করতে পারবা, তারপর হচ্ছে প্রবন্ধ রচনা। এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস 5 ইয়ারের করে নাও, ইনশাল্লাহ সব হয়ে যাবে। ওকে, সো এই ক্ষেত্রে জিনিসটা তোমাকে যদি স্পেসিফিক সাজেশন আকার দেই, এটা তো বাংলা, যদি ইংলিশ হয়তো ইংলিশের ক্ষেত্রে তোমাকে নাম ধরে ধরে সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, বাংলার ক্ষেত্রে তুমি নিয়ম জানলে তুমি লিখতে পারবা, কারণ বাংলার নিজের ভাষা না, বানিয়ে তো লিখতে পারো, তাই না? সো বানিয়ে লিখতে এবং ব্যাকরণ অংশটুকুতে ফুল মার্ক পাওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, দেখা হবে পরবর্তী অংশটুকুতে। ওকে, আচ্ছা, তাহলে ফাইনালি তোমাকে যেটা বলি, ব্যাকরণিক 6টা টপিক, আর এদিকে কি নির্মিতি 6টি টপিক। এই টপিকগুলো সবগুলা আমি তোমাদেরকে বলে দিছি, এই অংশটুকু আর এখানে যে অংশটুকু, এই প্রত্যেকটা বলা হয়েছে, এবং কোনটা কোনটা লিখবা সেই ক্ষেত্রে তোমাদের একটু ধারণা দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে ইংলিশে বিশেষ করে তোমাদের বেশি দরকার পড়ে ইংলিশ, সেই জিনিসটা তোমাদের ধারাবাহিক দেওয়া হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।